রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হলো ইসলামের মুমিন বা মুসলমান ব্যক্তির বৈশিষ্ট্য হওয়া উচিত, যে রাসূল পাক যেটা বলেছেন আমরা সেইভাবেই করব, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমরা বেঁচে থাকব। একটাই কথা, নবী বলেছেন তাহলে মানতেই হবে, রাসূল বলেছেন তাহলে মানতেই হবে, নবী এটাকে খারাপ বলেছেন, বাদ দিতে বলেছেন তাহলে বাদ দিতে হবে। ভাইজান আমার আব্বাজানরা, পৃথিবীর জমিনে আপনি দেখবেন আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তার বিভিন্ন প্রেসক্রিপশন দেয় আর আপনার চলাফেরার কিছু কথাবার্তা সিস্টেম বলে দেয়। তো যে ব্যক্তিটার মনে করুন সুগার হয়েছে, এতদিন জানতো না, ধরা পড়েছে, ওই ব্যক্তিটার এবার যখন ডাক্তারবাবু বলে যে আপনি মিষ্টি খাবেন না, আলু খাবেন না, বা যেগুলো বারণ করে, পরের দিন বাড়িতে এসে কিন্তু ওইগুলো মানতে শুরু করে। কেন? তার কারণ ওই ব্যক্তিটা জানে যে ডাক্তারবাবু বলেছে মানে এইগুলো না করলে অসুবিধা আছে, না মানলে আমার ক্ষতি আছে। ডাক্তারবাবু এটাও বলে দেন যদি না মানেন তাহলে আপনি বাঁচবেন না বেশি। তখন কিন্তু আমরা ডাক্তারবাবুকে মানি, মেনে চলি। কিন্তু এর আগে আমার আপনার নবী, আমার আপনার রাসূল যে বিষয়ে বলে গেলেন যে তোমরা যদি এই বিষয়গুলো না মানো তোমাদের ইহ জীবনেও ক্ষতি আছে, পরজীবনেও কিন্তু ক্ষতি আছে। যেভাবে ডাক্তাররা প্রেসক্রিপশন করে দেয়, সিস্টেম কিছু বলে দেয়, একইভাবে নবীও অনেক সিস্টেম আমাকে আপনাকে বলে রেখেছে, কিন্তু আমরা নবীর সিস্টেমটা মানি না। ওই একই সিস্টেম যখন মনে করুন কোনো ডাক্তার বলে সেই সিস্টেমটা আমরা মেনে নিই, তাহলে এই জায়গাটাই কি হলো? এই জায়গাটাই ইমানের পরিপক্ক কিন্তু হলো না, ফুলফিল ইমান কিন্তু হলো না। ফুলফিল ইমান, ফুলফিল মুমিন ওই ব্যক্তিকে বলা হবে যখনই সে যে কোনো কাজ করবে আল্লাহর নবী বলেছেন কিনা সে দেখতে হবে, আল্লাহ রসুল ওই কাজটা করতে বলেছে না বলেনি সেটা আগে দেখতে হবে। আল্লাহ রসুল যদি ওই কাজটা করতে বলে তাহলেই কিন্তু করা যাবে, আল্লাহ রসুল যদি ওই কাজটা না বলে তাহলে করা যাবে না। এটাই হবে আমার আপনার জীবনের মাপকাঠি। আজকে আমরা আস্তে আস্তে